হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমরা কেমন আছো? আজকে আমাদের মেডিকেলের জন্য একটা স্পেশাল চ্যাপ্টার। দেখো, আমাদের আজকে এই মেডিকেলের ক্লাসে তোমাদের সবাইকে ফার্স্ট ওয়েলকাম করি আমাদের স্পেশাল স্টুডেন্ট মাসুম, অরিজিৎ, রোহন, কয়না। তোমরা প্রত্যেকেই খুব ভালো ক্লাস করছো, তোমাদের অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে। এছাড়াও শাসমিত, সপ্তপর্ণা, নম্রতা, আদ্রিজা, স্বপ্নিকা, অমিতেশ, যারা হয়তো পরেও ক্লাস করবে তাদেরকেও অ্যাডভান্স সবাইকে ওয়েলকাম করলাম আজকের এই স্পেশাল ক্লাসে। কিন্তু এই ক্লাসটা লাইভে থেকে যদি সবাই করো অনেক বেটার হবে। দেখো, আমরা মেডিকেলের জন্য প্রায় অনেকটা সিলেবাস কমপ্লিট করেওছি, হয়তো এই মুহূর্তে সেটা অনেকটাই সিলেবাসের দিক থেকে যদি দেখো, আমরা সেই পুরো সিলেবাস যাই করেছি আমরা এখনো পর্যন্ত, আমরা তার উপর জুলাই মাসের এন্ডিং এ কিন্তু একটা মক টেস্ট নিতে চলেছি, তাই তো? সেটা কিন্তু খুব ভালোভাবে তোমাকে ফলো আপ করতে হবে। সেই জন্য এখন থেকে একটু একটু করে রিভিশন তৈরি করতে শুরু করে দাও। আর প্রত্যেককেই তোমাদের বলছি, কারণ তুমি বুঝতেই পারছো এখন যে সিচুয়েশনটা আমরা আছি, সেই সিচুয়েশনে কম্পিটিশন অনেক গুণ বেড়ে গেছে। আজকে সবাই আমরা কিছু করতে চাই, সাকসেসফুল হতে চাই, কিন্তু আজকে আমাদের অনেক অপশন কমে গেছে। সেই জন্য আজকে কিন্তু তোমাকে একটু হলে প্ল্যানিং করে খাটতে হবে। প্ল্যানিং করে তুমি যদি না খাটো তাহলে কিন্তু কিছুই হবে না। সেই জন্য আজকের যুগে সব থেকে ভালো অপশন হেলথ কেয়ার এই সেক্টরটা, যার মধ্যে এমবিবিএস আসে, যার মধ্যে বিডিএস আসে, যার মধ্যে নার্সিং আসে, যার মধ্যে প্যাথোলজিক্যাল ডিফারেন্ট কোর্সগুলো আসে, যেগুলো চাকরির অপশন আজকের এই সিচুয়েশনে অনেক বেশি এবং সেটা থাকবেও অনেক বেশি। তো তুমি সেই অপরচুনিটিটা যে পাচ্ছ সেটাকে ইউটিলাইজ করতে হবে আমাদেরকে, কারণ বোর্ডের মার্কস পেয়ে কিচ্ছু লাভ হবে না। তোমাকে এই দাঁড়িয়ে আমি এই কথাটা বলছি, ভালোভাবে শুনে নাও। বোর্ডের মার্কস অনলি তোমার একটা প্ল্যাটফর্ম, একটা সিঁড়ির মতো, যেটা তোমাকে পেতেই হবে কিছু, তোমাকে করতেই হবে কিছু, ওটা ফান্ডামেন্টাল, লাইক বেসের মতো। কিন্তু ওটাকে ধরে যদি তুমি কিন্তু কিছু এগোতে চাও, সেটা কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে সেটা খুব বড় প্রবলেম। সেই জন্য এন্ট্রান্স লেভেলের ক্লাসগুলো খুব ভালো করে করতে হবে, মন দিয়ে করতে হবে, প্রত্যেকটা মক টেস্ট ভালোভাবে দিতে হবে, বুঝেছো? তাহলে আজকে আমাদের একটা স্পেশাল ইউনিট আমরা শুরু করব, সেটা কম্পারেটিভলি সোজা একটা ইউনিট, যেটা মাইক্রোবসকে নিয়ে, স্ট্র্যাটেজিস অফ এনহ্যান্সমেন্টকে নিয়ে, সেটা হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজকে নিয়ে। তারপর আবার হয়তো স্ট্র্যাটেজিস অফ এনহ্যান্সমেন্ট অফ ফুড প্রোডাকশন মেবি রিডিউস হতে পারে আইএনইটি সিলেবাস থেকে, এখন কিছু জানা যায়নি, কিন্তু এই চ্যাপ্টারটা থাকবে, কারণ সিবিএসসি ক্লাস 12 থেকেও এটাকে ডিলিট করা হয়নি। সেজন্য আমরা এই চ্যাপ্টারটাকে শুরু করতে চলেছি আজকে। বুঝে গেছো ব্যাপারটা? তাহলে আজকে এই যে আমাদের একটা সোজা চ্যাপ্টার আমরা আজকে শুরু করব, তার নাম মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। আমাদের এনইটি সিলেবাস কি কি আছে সেটাকে তোমার সাথে আগে প্রথম শেয়ার করি। আমাদের ক্লাসটা তো এনইটির জন্য, আমি তোমাকে এনইটির পার্সপেক্টিভ ভিউ থেকে আমরা এই ক্লাসটাকে দেখব। এনইটির জন্য প্রথম যে সিলেবাসের টপিক, সেটা হচ্ছে আমাদের মাইক্রোবস অ্যান্ড ইটস প্রোডাক্টস। মাইক্রোবস তার সম্বন্ধে আমি তো বলবো, এবং তার থেকে গিয়ে ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্টস কি কি সেগুলো তৈরি হতে পারে এবং তার ইউজফুল ব্যাপারটাই বা কোন দিকে আছে, সেটাকে নিয়ে আমরা আজকে ডিসকাস করব। বুঝে গেছে শাসমিত, মাসুম? বুঝে গেল তো জিনিসটা? আদ্রিজা ক্লিয়ার তো? রাইট। এবার আমরা টপিক 2 ডিসকাস করব, সেটা হবে তো নেক্সট দিন, আজকে নয়। সেটা হচ্ছে মাইক্রোবস ইন সুইচ ট্রিটমেন্ট। টপিক 3 তে আসবো মাইক্রোবস ইন প্রোডাকশন অফ বায়োগ্যাস। টপিক 4 এ আসবো মাইক্রোবস অ্যাজ এ বায়ো কন্ট্রোল এজেন্ট। এই পার্টগুলোকে আমরা একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের জানাবো এখান থেকে কি কি কোশ্চেন আসবে। একটা কোশ্চেনও এই চ্যাপ্টারের বাইরে আসবে না যেটা আমি তোমাকে পড়াবো না, 100% করেছি। শুধু তোমাকে কিভাবে ফলো আপ করতে হবে, তোমাকে একটা এরকম ছোট নোটস তৈরি করতে হবে এই চ্যাপ্টারটার জন্য। এছাড়া তোমাকে এনসিইআরটির বই 10 টাইমস মিনিমাম 10 বার পড়তে হবে।
কতবার বললাম? 10 বার মিনিমাম, ম্যাক্সিমাম নয় কিন্তু। এছাড়া এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, তার আমি সব তোমাকে বলেওছি কি ধরনের এমসিকিউ বই তুমি কিনতে পারো। আর এর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাকে মক টেস্ট দিতে হবে। ক্লিয়ার? তারপর আমি তোমাকে প্রুভ করে দেখিয়ে দেবো এই চ্যাপ্টার থেকে তুমি 100% কোশ্চেন ঠিক করতে পারছো। আমাকে বলবারই দরকার নেই, তুমি নিজেই বুঝে যাবে। শুধু প্রত্যেকটা টপিককে ভালো করে বলতে হবে। টপিক থেকে কোথায় কোথায় হাইলাইট করতে হয় সেটা দেখাই চলো। কি কি বা এনইটি লেভেলের কোশ্চেন আসে, চলো শুরু করে দিই। দেখো শাসমিক, মাশরুম অরিজিন গ্রহণ আমাদের প্রথম টপিক যেটা, সেটাকে নিয়ে কথা বলি। সেটা হচ্ছে আমাদের microbes and their products. ফার্স্ট যদি আমরা এই চ্যাপ্টারটাকে ডিসকাশনের মধ্যে আসবো, তাহলে হচ্ছে microbes. So what are the microbes? So microbes like are the organism which you cannot see in the naked eye. So we are using tools, that is a microscope, right? You already know, I think it is. But এই যে তোমাকে আমি বলছি মাইক্রোবস, আমরা মাইক্রোবস ভাবলে কি আমাদের মাথায় আসে বলতো? ইট ইজ দ্য হার্মফুল, এরা ডিজিজ কজ করে। কিন্তু এই চ্যাপ্টারের থ্রু তোমাকে আমি বোঝাতে চাইবো মাইক্রোবস মানে হার্মফুল নয়, তারাও হেল্পফুল আছে, তাদেরও আলটিমেটলি হেল্পফুল দিক আছে। আর আমরা হিউম্যান বিংস অনেক দিক থেকেই তাদের থেকে বেনিফিটেড হই। কেমন ভাবে বেনিফিটেড হই? সেই বেনিফিটেড অ্যাসপেক্টটা তোমার বাড়ি থেকে হতে পারে, হাউসহোল্ড পারপাসে হতে পারে, তোমার ইন্ডাস্ট্রিয়াল স্কেলেও হতে পারে। বুঝতে পারছো? দুটো দিক থেকেই মাইক্রোবস আমাদেরকে হেল্প করে। মাইক্রোবস মানে হচ্ছে ভেরি স্মল অর্গানিজম, বাট কারা কারা আসে এর মধ্যে? আসে ব্যাকটেরিয়া, তাই তো, আসে ফাঙ্গাস, আসে প্রোটোজোয়া, আর কিছু আছে ভাইরাসও আসে, তাই না? তুমি বলবে বাবা ভাইরাস তোমার ডিজিজ কজ করে, ভাইরাস তোমার ভালো কিছু করে নাকি? হ্যাঁ করে। তোমাকে এই চ্যাপ্টারের মধ্যে আমি দেখাবো ব্যাকটেরিয়া ভাইরাসের কথা। এনইটি তে কোশ্চেনও এসেছিল এটা। তারা না আমাদের কি করে, আমাদের এনভায়রনমেন্টকে, আমাদের ফার্মারদের ক্রপসের প্রোটেকশনে হেল্প করতে পারি ভাইরাসকে নিয়ে আমরা। ব্যাকটেরিয়া মানে ডিজিজ কজ করে এটা সব সময় নয়, এরাও ভালো অ্যাসপেক্ট আছে। তাহলে আমাদের মাইক্রোবস কি সেই ব্যাপারটা বোঝালাম। আর মাইক্রোবস এর মধ্যেই বা কি কি আছে সেগুলোকে তোমাকে বলতে পারলাম। ব্যাকটেরিয়া, ফাঙ্গিস, প্রোটোজোয়ার কথা, ভাইরাসের কথা ধরলাম, বুঝে গেল? নেক্সট মাশরুম একটা জিনিস ভালো করে বসে দেখি, সেটা হচ্ছে আমরা প্রথম আসবো হাউসহোল্ড পারপাসে। হাউসহোল্ড পারপাসে মানে যখন আমরা বাড়িতে কোনোভাবে মাইক্রোবস ইউজ করছি। বাড়িতে ইউজ হয় মাইক্রোবস কেন? তুমি বাড়িতে তোমাদের অনেক মায়েরা আছে, তারা বাড়িতে দই বসায় দেখেছো, কার্ড যেটা, সেটাও তো মাইক্রো অর্গানিজম ইউজ হয়। কি সেটা? ল্যাক্টোব্যাসিলাস ইউজ হয়। মানে বাড়িতেও আমরা মাইক্রো অর্গানিজম ইউজ করে অলরেডি অনেক প্রোডাক্ট তৈরি করি। বুঝে গেল ব্যাপারটা? দেখো তাহলে আমাদের আজকে প্রথম টপিক মাইক্রোবস ইন হাউসহোল্ড প্রোডাক্টস। তাহলে হাউসহোল্ড প্রোডাক্টস এর মধ্যে আমরা প্রথম যে ব্যাকটেরিয়াটার নাম আনছি, that is the lactic acid bacteria, যেটাকে আমরা খুব শর্টে কি বলতে পারি? ল্যাব। ল্যাব মানে সেই ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া। এটা তোমার কিন্তু এমসিকিউ এর অপশনে দেওয়া যেতে পারে ল্যাবের কথা। কিন্তু ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া মানে তারা কি অ্যাসিড প্রোডাকশন করবে? ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন করবে। স্পেসিফিক একটা ব্যাকটেরিয়ার নাম বলছি, শুনো, ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলিস। নামটা মনে রাখতে হবে কিন্তু, ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলিস। হয় না? ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলিস মনে পড়ছে সায়েন্টিফিক নেমের সময় লিখতে গেলে কেমন লিখতে হয়? সেই মনে পড়ছে? জেনাস নেমের ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটাল লিখতে হয়,
থিসিস নেমের ফার্স্ট ওয়ার্ডটা শর্টে লিখতে হয় স্মলে এবং সেপারেটলি সেটা আন্ডারলাইন করতে হয়। আর যখন প্রিন্টেড হয় তখন সেটা কি হয়, ইটালিক্সে হয়। দিস আর রুলস অফ বায়োনোমিয়াল নোমেনক্লেচার, বাট সেটা তো দরকার নেই, ছাড়ো। এখন আমরা এখানে নিয়ে বলি, তাই না, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া কি করে, মিল্ককেও কনভার্ট করে দেয় কার্ডে। মানে ভাবো কি করে করে বলো তো, মিল্কের মধ্যে ক্যালসিয়াম বলে একটা প্রোটিন আছে, ওই প্রোটিনটা এই অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করে কোয়াগুলেট করে যায়, কার্ড তৈরি হয়। এবার তোমাকে বলবো, তুমি কার্ড আর মিল্কের মধ্যে অ্যাজ এ নিউট্রিশনাল ভ্যালু হিসাবে কাকে তুমি চয়েস করবে? কাই করবে? কার্ডকে করবে নাকি মিল্ককে করবে? কাকে ভেবে বলো, আমাকে লিখে বলো, তুমি বলো। তুমি কার্ডকে করবে, কার্ড। কেন, ভাই, এর পেছনে রিজনটা কি আছে? রিজনটা হচ্ছে কার্ডের মধ্যে স্পেশাল তুমি একটা ভিটামিন বেশি পাবে। আমাদের এমসিকিউ এর কোশ্চেনও সেটা, কিসের ভিটামিন? সেটা হচ্ছে ভিটামিন B12 কন্টেন্ট বেশি পেয়ে যাবে তুমি। সো কার্ড ইজ বেটার দেন দ্য মিল্ক। তাহলে মা যদি মিল্ক খেতে বলে, বলবে না মিল্ক না খেয়ে আমি কি খাবো, আমি একটু কার্ড খাবো। কোন ব্যাকটেরিয়া ইউজ হলো, এটা এমসিকিউ এর কোশ্চেন হতে পারে। বুঝে গেল এখান থেকে কি কি ধরনের কোশ্চেন আমাদের হতে পারে। এবার দেখি, বাড়িতে যারা একটু বেকিং টেকিং করে, মনে করো কিছু বাড়িতে আমরা অনেক সময় না কিছু ব্রেডস তৈরি করতে পারি, কিছু বিস্কিটস তৈরি করতে পারি, দ্যাট টাইম ইউজ হয় সেটা হচ্ছে তোমার ব্রেকার্স ইস্ট, যার সায়েন্টিফিক নাম দ্যাট ইজ দ্য স্যাকারোমাইসিস সেরিভিসি। নামটা মনে রাখতে হবে, সায়েন্টিফিক নেম, কোনো অসুবিধা নেই তো শাশ্বত? ওকে। অদ্রিজা, নম্রতা, সপ্তপর্ণা, মাসুম, অরিজিৎ, রোহন, ক্লিয়ার তো কয় না? ওকে। তাহলে এই স্যাকারোমাইসিস সেরিভিসি যখন আমরা ইউজ করব কিসের জন্য? ব্রেড মেকিং এর জন্য ইউজ করব। এরা মেনলি কি করে জানো, আমরা একটা ডাউ তৈরি করি। ডাউ কি দিয়ে তৈরি হয় জানো? ময়দাকে জেনারেলি আমরা ওই জল দিয়ে মেখে না, এটা ডাউ প্রিপারেশন করি। ডাউ এর সঙ্গে আমরা ইস্টকে মিশিয়ে দিই, ওভারনাইট রেখে দিই। এতে ইস্ট গ্রো করে, গ্রো মানে ফার্মেন্টেশন করে, ফার্মেন্টেশন করে ও CO2 তৈরি করে। এতেই হয় কি, ডাউটা অনেক বেশি সফট হয়ে যায়। এই সফটনেসটা আমাদের ব্রেকিং ইন্ডাস্ট্রিতে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কারণ যদি পাউরুটি কিনে এনেছো, পাউরুটিটা যদি শক্ত মানে একদম নরম না হয়, খুব শক্ত হয়, তাহলে আমাদের কি শাসমিত খাবে সেটাকে? খাবে না কোনোভাবে, কারণ ওটা তো শক্ত। এই যে নরম করতে হবে, কে করবে? তুমি আমি ন, সেটা হচ্ছে এই ইস্ট, ব্রেকের ইস্টের কথা। বুঝে গেল তো? দেখো এবার চিজের কথা বলি। আবার এটা জাতা চিজ নয়, দেখো সুইস চিজ। যে ব্যাকটেরিয়ার কথা আমি বলবো তার নামটা ভালো করে মাথায় রাখবে, প্রোপনিওব্যাকটেরিয়াম সার্মনি। এইটা মেনলি আমরা সুইস চিজের জন্য ইউজ করব। এই সুইস চিজের সবথেকে ক্যারেক্টারিস্টিক ফিচার ইজ দ্যাট they have the large holes and they are very soft in nature. But why? Mainly this Propionibacterium ceremony has the capacity to produce the carbon dioxide in the large amount. So due to the production of the large amount, they have produced some holes in the dough and for the cheese purposes. So the most important characteristic features of the Swiss cheese is they have the large holes due to the production of carbon dioxide in the fermentation of Propionibacterium ceremony. এটা আমাদের খুব ভালো একটা এনইডি কোশ্চেনের মধ্যে চলে আসলো কিন্তু, তাই তো? ওকে, ভেরি গুড। এবার চলে আসি আমরা, শুধু তো বাড়িতে করে কিছু হবে না, এছাড়া তোমার টোরির কথা বলা উচিত। তুমি সাউথ ইন্ডিয়া গেছো, সাউথ ইন্ডিয়ায় টোরি মেনলি তোমার পামের তোমার জুস থেকে এটা তৈরি হয়, এটাও কিন্তু একটা ফার্মেন্টেড প্রোডাক্ট। এছাড়াও তোমাকে যদি বলি আমি ইডলি, ধোসা, খেয়েছো তো ইডলি আর ধোসা? ইডলি এন্ড ধোসা সেটাও কিন্তু ফার্মেন্টেড প্রোডাক্ট, সেটাও মাইক্রো অর্গানিজমের ইউজ করে তৈরি হয়। তুমি জিলিপি খেয়েছো? জিলিপিটাও হয়।
ওটা আমাদের সিলেবাসে নেই এনইডিতে, আমি খেয়েছিলাম দুদিন আগে বলে মনে পড়ে গেল বলে আমি বলে ফেললাম। ইডলি আর ধোসাটা এনইডির জন্য মাথায় রাখো। আর টোডির কথা, আর টোডি কোথাকার ফুড? সাউথ ইন্ডিয়ান ফুড, এটা কিন্তু মাথায় রাখতে হবে, বুঝে গেল তো? এবার চলো একটু বড় বড় ব্যাপারে আসি, মানে একটু ইন্ডাস্ট্রিয়াল স্কেলে আসতে হবে। হাউসহোল্ড পারপাসের সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল স্কেলের ডিফারেন্সটা কি? আমাদের অরিজিৎ কি করেছে, বাড়িতে একটা ছোট্ট বাটি করে দই তৈরি করেছে, কিন্তু ইন্ডাস্ট্রিতে আর ছোট ছোট বাটি করে দই তৈরি করলে হবে না, তৈরি করতে হবে সেটা বড় লার্জ স্কেলে ফার্মেন্টার মেশিনের মধ্যে। So what is a fermenter? Fermenter is a large vessels where we can grow the microorganism for the production of the very large amount. সেই ভেসেলস গুলোকে আমরা বলি ফার্মেন্টার। তাহলে আমরা এই যে টোটাল ইন্ডাস্ট্রিয়াল স্কেলে প্রোডাকশন করব, কার মধ্যে করব? ফার্মেন্টারের মধ্যে করব। ভেরি গুড, এটা তো কমন কোশ্চেন, এটাতে এনইডি এমন কোশ্চেন আসছে না। এনইডির জন্য কোশ্চেন এই ইনফরমেশন গুলো কি, সেটা আমরা কি কি প্রোডাক্ট তৈরি করতে পারি। আজকে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা মেডিসিনের ডিমান্ড ওয়ার্ল্ড ওয়াইড, দ্যাট ইজ দ্য অ্যান্টিবায়োটিক। কি অ্যান্টিবায়োটিক? What are antibiotics? যদি তোমাকে বলি antibiotic is a substance which is produced from the microorganism and kill the harmful microorganism. That is the antibiotic. এটা তো আমরা ছোটবেলায় পড়েছিলাম। বাট অ্যান্টিবায়োটিক্স এটা কোথা থেকে তৈরি হয়েছিল? প্রথম তৈরি করেছিল আলেকজান্ডার ফ্লেমিং। মনে পড়ছে কোন ফাঙ্গাস থেকে? পেনিসিলিয়াম নোটেটাম থেকে। কিন্তু আজকে যুগ চেঞ্জ হয়ে গেছে, আজকে আমরা শুধু ফাঙ্গাসের মধ্যে সীমাবদ্ধ নেই। নট ইন কনসেন্ট্রেট অন ইন দ্য ফাঙ্গাস, the bacteria are also the responsible for the production of the antibiotic. So bacteria antibiotic production করে, ওরে বাবা, ফাঙ্গাস তো করে, বুঝতেই পারছো? মাইক্রোঅর্গানিজমদের হেভি ডিমান্ড কিসের জন্য? অ্যান্টিবায়োটিক প্রোডাকশনের জন্য। তাহলে আমরা পেনিসিলিন, ফার্স্ট অ্যান্টিবায়োটিক which is produced from Penicillium notatum। তাহলে আমাদের অ্যান্টিবায়োটিক কোন সায়েন্টিস্ট করলো? আলেকজান্ডার ফ্লেমিং। কোন ফার্স্ট ফাঙ্গাসটার নাম? পেনিসিলিয়াম নোটেটাম। আজকে স্ট্রেপ্টোকক্কাস, এবার তুমি টেট্রামাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন, কত ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিবায়োটিক্স আছে, সবই কিন্তু আমরা মাইক্রোবিয়াল অরিজিন থেকেই পাই। তার সঙ্গে আজকে একটু সিনথেটিক্যাল অ্যান্টিবায়োটিক্স তৈরি হয়, বুঝে গেল ব্যাপারটা? এছাড়া আরেকটা কথা বলি, তোমার সাইট্রিক অ্যাসিড খেতে ইচ্ছা করছে, খেতে নয় ইউজ করতে ইচ্ছা করছে। সাইট্রিক অ্যাসিড তৈরি করতে কে লাগবে? লাগবে অ্যাসপারজিলাস নাইজার। ব্যাকটেরিয়া নয় গো, এটা হচ্ছে ফাঙ্গাস। কি নাম? অ্যাসপারজিলাস নাইজার। কি তৈরি করে? সাইট্রিক অ্যাসিড তৈরি করে। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে একটু এনইডির জন্য। বোঝা যাচ্ছে মাসুম, শাসমিত, অদ্রিজা, নম্রতা, সপ্তবর্ণা। এবার আসবো আমরা ওই দিলাম, ভালো করে একটা জিনিস বোঝো, সেটা হচ্ছে এই অ্যাসিটোব্যাক্টার অ্যাসিডির কথা বলি। এবার অ্যাসিটোব্যাক্টার অ্যাসিডি, সৃজনী, আমাদের আদ্রিজার বন্ধু তো সৃজনী, তাই তো? হ্যাঁ সৃজনী, দেখো তুমি লাইভে আছো কিনা? আদ্রিজা দেখো, আজকে আমাদের এই অ্যাসিটোব্যাক্টার অ্যাসিডি, এটা আবার ব্যাকটেরিয়াতে ফিরে এলাম। দিস ব্যাকটেরিয়া প্রোডিউস দ্য অ্যাসিটিক অ্যাসিড। গুলিয়ে ফেলবে না পরীক্ষার কথায়। সাইট্রিক অ্যাসিড, অ্যাসপারজিলাস নাইজার, অ্যাসিটোব্যাক্টার অ্যাসিডি, অ্যাসিটিক অ্যাসিড, এর মধ্যে মিল আছে। এই দেখো দুটোই তো অ্যাসিটোব্যাক্টার বলবে, অ্যাসপারজিলাস তো এ দিয়ে তৈরি না, এখানে দুটোই এ, দেখো অ্যাসিটোব্যাক্টার এ, এখানে এ আছে, তার সঙ্গে এটাও এ, মানে ট্রিপল এ হয়ে গেল। চলো, তাই না? এবার অ্যাসিটোব্যাক্টার অ্যাসিড থেকে চলে এলাম আমরা অ্যাসিটিক অ্যাসিড। দেখো এ এ এ, বুঝে গেল ব্যাপারটা? মনে রাখতে পারবে তো? দিলাম রাইট। দেখো এবার ওই দিলাম তো মনে আছে যাদের সঙ্গে তোমরা পড়ো না একই স্কুলে, রাইট? হতে পারে, রাইট রাইট রাইট, ঠিক। এবার আমরা চলে আসি আরেকটা, ল্যাক্টোব্যাসিলাস। এই যে ল্যাক্টোব্যাসিলাস থেকে আমরা কোন অ্যাসিড পাবো? ল্যাকটিক অ্যাসিড পাবো। ল্যাক্টোব্যাসিলাস কিন্তু একটা ব্যাকটেরিয়া। এছাড়াও লাইপেজ,
তুমি ডিটারজেন্ট ইউজ করো, তোমার জামাতে কিছু অয়েলি স্পট পড়ে গেছে, দাগ পড়ে গেছে, এটা তুলতে হবে, ডিটারজেন্ট দিয়ে বেশ করে ঘষছো। কিন্তু একটু দামি ডিটারজেন্ট হলে না ইজিলি ওই দাগ উঠে যায়, ভ্যানিশ হয়ে যায়, উধাও হয়ে যায় ওই দাগ। কেন হয় জানো? ওই ডিটারজেন্টের মধ্যে এনজাইম থাকে, সেটা হচ্ছে লাইপেজ এনজাইম। দ্য এনজাইম লাইপেজ ইউজ হয় কোথায়? ডিটারজেন্টে। কিসের জন্য? রিমুভাল অফ অয়েলি স্ট্রেটস এর জন্য। এটা ইজি কোশ্চেন, এটা খুব কম কোশ্চেন, এটা থেকে অতটা আসে না। কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে এখান থেকে, স্ট্রেপ্টোকাইনেজ কি জিনিসটা জানো? প্রথমে আগে শুনি কে তৈরি করে। প্রোডিউস বাই স্ট্রেপ্টোকক্কাস, প্রোডিউস বাই স্ট্রেপ্টোকক্কাস। ভালো করে মাথায় রাখো, আবার সেই এসএস, স্ট্রেপ্টোকাইনেজ, স্ট্রেপ্টোকক্কাস। অনেক সময় তুমি শুনেছো ব্রেনে হ্যামারেজ হয়, বা আমাদের হার্টে অনেক সময় হ্যামারেজ হয়। হ্যামারেজ মানে কি বলতো? ব্লাড ভেসেলসটা যখন রাপচার হয়ে যায়, ব্লাড ভেসেলস গুলো তো ব্লাড ভেসেল থেকে বেরিয়ে আসে, তাহলে ক্লট হয়ে যায়। সেই ক্লটটাকে তাহলে তো রিমুভ করতে হবে। কি দিয়ে করবে? আর তুমি মনে করো ডাক্তার, তুমি তাহলে একটা মেডিসিন প্রেসক্রাইব করতে হবে, সেইটাই হচ্ছে স্ট্রেপ্টোকাইনেজ। মানে স্ট্রেপ্টোকাইনেজ এর ফাংশন হলো ইউজড অ্যাজ এ ক্লট ব্লাস্টার ফর মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, হুইচ ইজ, যেটা বললাম হার্টের হ্যামারেজ, এই ব্যাপার থেকে আসছে। বোঝা গেল? ক্লট কে ভেঙে দিতে পারে এই স্ট্রেপ্টোকাইনেজ, যেটা তুমি স্ট্রেপ্টোকক্কাস। এই হচ্ছে কোশ্চেন আসার প্যাটার্ন, ভালোভাবে মাথায় রাখো। আর তার ফাংশন ক্লট ব্লাস্টার, এইভাবে মাথায় রেখে আন্ডারলাইন করে রাখো। একটা কোশ্চেনও মিস হবে না, গ্যারান্টি 100%, একদম 100%, 99 ও নয়। বুঝতে গেল ব্যাপারটা? নেক্সট আসবো আর একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, চলো সেটাকে আমি বলি। সাইক্লোস্পোরিন এ, সাইক্লোস্পোরিন এ আবার কিন্তু কোশ্চেন আসে স্টার দেয়া একটা পার্ট। আমি স্ট্রেপ্টোকাইনেজ, সাইক্লোস্পোরিন এ এন্ড স্ট্যাটিন, তোমাকে তিন থেকে আমি ট্রিপল স্টার মেরে রাখতে বললাম। পরীক্ষার আগের দিন একবার হলেও চোখ বুলিয়ে যাবে, কোশ্চেন আসার রেডিমেড একটা ভালো জায়গা। চলো সাইক্লোস্পোরিন এর কথা বলি। এটা প্রোডিউস করছে কে? একটা ফাঙ্গাস, ট্রাইকোডার্মা পলিস্পেরাম। ট্রাইকোডার্মা পলিস্পেরাম থেকে তৈরি হচ্ছে সাইক্লোস্পোরিন এ। এটার ফাংশন হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট ইন দ্য অর্গান ট্রান্সপ্লান্টেশন। কারণ একজনের বডিতে লিভার খারাপ হয়ে গেছে, কোথা থেকে পাবে? ডোনারের থেকে পাবে। এবার আমাদের বডিতে একটা ব্যাকটেরিয়া ঢুকলে আমাদের বডি কি করে? তাকে এন্টার করতে দেয় না। সেখানে তুমি একটা বড় লিভার অর্গানকে কি করে এন্টার করাবে বডিতে? তোমার বডি সেটাকে রিজেক্ট করে দেবে, নিতেই দেবে না। ব্যাকটেরিয়াকে ঢুকতে দেয় না, বুঝতে পারছো? আবার অর্গান ঢোকাবে, তখন কি করতে হবে? তোমাকে আইসিইউতে রাখতে হবে, পুরো কন্ট্রোল কন্ডিশনে রাখতে হবে, যেখানে কোনো হার্মফুল মাইক্রোবস নেই। এতে তোমাকে ইমিউনিটি পাওয়ারটাকে পুরো ডিক্রিজ করিয়ে আনতে হবে। আমরা করাতে পারি, কি করে জানো? ডিউ টু ইউজ অফ সাইক্লোস্পোরিন এ। তাহলে সাইক্লোস্পোরিন এর ফাংশন অ্যাজ এ ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট। বুঝে গেল? এবার চলে আসি স্ট্যাটিনস এর কথা। স্ট্যাটিনস মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা এনইডি কোশ্চেন। আজকের জন্য সবথেকে রেডিমেড তিনটে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একবার বলেই দিলাম। স্ট্যাটিন, যেটা তুমি মোনোস্টাস পুরাস্পিরাস, দ্যাট মিন্স ওয়ান টাইপ অফ ইস্ট, এটা এখান থেকে তুমি পাচ্ছ এই স্ট্যাটিনস। স্ট্যাটিনস কিসে কাজ হয় জানো? অনেক সময় তুমি দেখেছো তোমার গ্লাইসেমিক কোলেস্টেরল লেভেল বেড়ে গেছে, প্রথমে তাকে কি বলা হয়? ফুডগুলোকে কন্ট্রোল করতে, অয়েলি ফুড কম খেতে, এসবই তো বলা হয়। কিন্তু তাও যদি না কমে, তখন স্ট্যাটিনস এর মতো মেডিসিন প্রেসক্রাইব করা হয়, যেগুলো কোলেস্টেরল লেভেলকে রিডিউস করতে হেল্প করে। বুঝে গেল স্ট্যাটিন এর ফাংশন? ক্লিয়ার? ইউ ফিল ইট? ভেরি গুড। So streptokinase, cyclosporin A and statin is the most important point in our today's session, right? Okay. So আজকে আমরা তাহলে পড়লাম কি?
মাইক্রোস কে নিয়ে পড়লাম। মাইক্রোস কে নিয়ে পড়তে গিয়ে আমরা মাইক্রোস কে হাউসহোল্ড পারপাসে তার অ্যাপ্লিকেশন গুলো দেখলাম, আর মাইক্রোস কে নিয়ে তার ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন গুলোকে দেখলাম। তোমরা কিন্তু এইভাবে নোটটা কিন্তু খাতায় তৈরি করবে এনসিইআরটির বইটাকে ফলো করে আর আমার এই ক্লাসটাকে ফলো করে। তারপর থেকে এনসিইআরটির বই পড়ার পর এর পরের উইকে এসো, আমার কাছে মক টেস্ট দাও, দিয়ে দেখো তোমার প্রিপারেশন কতখানি হলো। তার সঙ্গে সঙ্গে জুলাইয়ের এন্ডে ফুল মক টেস্ট দেওয়ার জন্য তৈরি থাকো, তাই তো? ওকে, তাহলে আজকে আমরা এতখানি। তোমাদের সবাইকে আজকে থ্যাংক ইউ জানাই যারা লাইভে ক্লাস করলে, আর যারা লাইভে করতে পারলে না তাদেরকেও আলটিমেটলি, তারাও তো আমার স্টুডেন্ট, কি করবো, তারা কথা শুনছে না, তারা হয়তো আমাদের থেকে অনেক বিজি, তারা হয়তো অন্য ক্লাস ভালো লাগছে, কিছু করার নেই, সেটা মেনে নিতে হবে, তাই না? তাদেরকেও থ্যাংক ইউ জানাই বাবা, তোমরা পরে হলেও ক্লাসটা করলে, অন্তত আমাকে এটা ক্লাসটা করে উদ্ধার করে দিলে, এর জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক।